আজকে 10 এপ্রিল 2026 সালে আমার মাওলারে মসজিদে বইয়া জুমার নামাজে বুঝাইয়া খাও, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব? ওই গোলাম যখন বারবার বলে মালিক বৃষ্টি দিবা না, তাহলে আমারে মাঠে আনছে কেন গো? বৃষ্টি দিবা না তো আমি কেন মাঠে আসছি তুমি কও না? আমি কালো গিলাম বিদায় তোমার পছন্দ হয় না। তোমার নবীর মুয়াজ্জিন গোলাম বেলাল সেও তো কালো ছিল। কোরআন শরীফের অক্ষরও কালো, কাবা ঘর কালো, কাবার গিলামও কালো গো। সবই যদি কালো হয়, তুমি তো সাদা মালিক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নয়। ও বাজান, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো বান্দা। কে গুনাহগার, কে কালো, কে ধলা, কে খাটো, কে বেঠে, আমার আল্লাহর কাছে দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি কারো বংশ দেখি না, আমি কারো চেহারা দেখি না। যদি চেহারা দেখে কারো মাফ করতাম, বাংলাদেশের সব নায়িকা গুলার আগে মাফ করতাম। কথা কন না কেন? চেহারা দেখে যদি আমি মাওলা কারো মাফ করতাম, কোন পুরুষে, তাহলে নায়ক গুলারে মাফ করতাম। একটা কালো মানুষকে আমি রব মাফ করতাম না। রব্বে কারিম বলেন, মালিক রে, ও নবী আপনার উম্মতকে বলে দেন, আমি নবী, আমি আল্লাহ কখনো কোনো মানুষের চেহারা দেখা, কোনো মানুষের রূপ দেখা, কোনো মানুষের বংশ দেখা আমি আল্লাহ মাফ করি না। আমি মাফ করি তার অন্তঃকরণ দেখা, তার কলবটা দেখা। সে অনেক গুনাহ করছে, কিন্তু আমি রবের কাছে এমনভাবে টেলিফোনে ডাক দিছে, একবার মিস কল দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ব্যাক করে ফেলছি। আরে কত বড় বড় আলেম আছে, তাদের ডাকে সাড়া দেই না, এত কল দেয়, আমি আল্লাহ কখনো তাদের কল ব্যাক করি না। কিন্তু একটা কালো মানুষ আমি মাওলার সাথে এমন প্রেম করছে, কল দেয়া লাগে না, একবার মিস কল দিলেই যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله. وقال الله تبارك وتعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আপনার আমার রেজেকের মালিককে, হায়াতের মালিক ওই মহান প্রভু বলেন, যারা আমার প্রতি একবার শুকরিয়া আদায় করবে আমি 10 বার তারে রহমত দিয়ে খুশি করে দেব। ওই মালিক বলেন, যারা একবার আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে আমারে খুশি করবে, আমি রব আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদির এত দাম কেন, এত দাম তোমার কাছে কেন? যখনই তোমার সাথে কথা বলতে আসি তুর পাহাড়ে, তখনই তুমি বলো উম্মতে মুহাম্মাদি অমক, উম্মতে মুহাম্মাদি তমক, উম্মতে মুহাম্মাদি ছাড়া কোনো নবীরা জান্নাতে যাবে না, উম্মতে মুহাম্মাদি ছাড়া কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না, নবী মুহাম্মদ ছাড়া জান্নাত উদ্বোধন করব না, কত কথা তুমি বলো। আমি তোমার সাথে কথা বলি, প্রশংসা করো উম্মতে মুহাম্মাদির। আমি জানতে চাই উম্মতে মুহাম্মাদির দাম কত। আল্লাহ পাক বললেন, উম্মতে মুহাম্মাদির যে কত দাম এটা যদি তোকে বলতে যাই তোর জিন্দিগি শেষ হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদির প্রশংসা শেষ হবে না। উম্মতে মুহাম্মাদির যদি প্রশংসা শেষ না হয়, নবীর প্রশংসা শেষ করব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেমনি করে উম্মতে মুহাম্মাদির প্রশংসার কথা বারবার আমি রবের কাছে বলতেছ, জিজ্ঞেস করতেছ, দুনিয়ায় যত নবী আসছে সব নবীরাই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আফসোস করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার প্রশংসার জন্য আল্লাহকে বারবার একটা জিজ্ঞেস করছে, আল্লাহ দুনিয়ার কোন নবীর উম্মতকে তুমি উম্মতে মুহাম্মাদি বানাইলা না, দুনিয়ার কোন নবীকেও উম্মতে মুহাম্মাদি বানাইলা না, আমারে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1,26,000 পয়গম্বর সবাইকে যখন উম্মতে মুহাম্মাদি কাউকেই বানাইলাম না, একজনরে তো বানাইতে হয়। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন আসমানে আছে? চতুর্থ আসমান। উনি যখন সিরিয়ার রাজধানীতে সর্বপ্রথম এজুজ মাজুজ এবং কানা দাজ্জাল যেখানে সর্বপ্রথম আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ছাদের উপরে নামবেন। ঈসা পয়গম্বর কিন্তু জীবনে হজ করেন নাই, হজ উনি করবেন দুনিয়া আবার আসার পরে। আলহামদুলিল্লাহ বলেন। অধিকাংশ নবীরা হজ করেছেন, কিন্তু ঈসা পয়গম্বর হজ করেন নাই। উনি হজ করবেন আবার আসমান থেকে আসার পরে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ছাদে নামার পরে আল্লাহর হুকুমে উনি যখন অবতরণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে ঘোষণা দিবেন। ওনার হাতে তরবারি থাকবে, তরবারি বুঝেন তো? তরবারি থাকবে ওনার হাতে। উনি তরবারি দিয়ে দাজ্জালের অনুসারীদেরকে কলা গাছের মতো কাটবে। কাটতে কাটতে এক সময় দেখা যাবে উম্মতে মুহাম্মাদি ছাড়া, অর্থাৎ মুসলমান ছাড়া আর একজনও বেঈমান থাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার এত নবী তোমার কাছে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করলো, কারো দরখাস্ত কবুল করলা না, আমারটা করলা কেন? আল্লাহ বললেন কারণ 3টা। কয়টা? জোরে কন, আরো জোরে।
এক নম্বরে তোমার পরে শুধু অনলি একজন নবী দুনিয়া আসবে। কয়জন? ছিল ঈসা, পরে একজনই নবী আসবে উম্মতে মুহাম্মাদির নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার কারণ। দুই নম্বর কারণে ঈসা রে, দুই নম্বর কারণ তার উদ্দেশ্য হলো কিয়ামতের মাঠে তোমার মায়ের সঙ্গে আমার নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। তিন নম্বর কারণে ঈসা, তোমার একটা ডাক একবার নয়, 10 বার নয়, হাজার হাজার বার তুমি আমার কাছে করেছো মালিক, উম্মতে মুহাম্মাদি অন্তত একজন রে বানাও। তোমার ডাকটা আমার কাছে এত পছন্দ হয়েছে, তোমার উম্মতে মুহাম্মাদি বানাইতে আমি আল্লাহ নিজে বাধ্য হয়ে গেছি। একজন নবী যদি হাজার হাজার বার দরখাস্ত করার পরে উম্মতে মুহাম্মাদি হইতে পারে, বাবা বুঝে এলেন গো বাবা, আমরা কোনো দরখাস্ত করি নাই। ঠিক না বেঠিক? আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করছি? একবার আল্লাহরে বলছি আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদি বানাও, আল্লাহ তারপরে দরখাস্ত ছাড়াই বানাই দিছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দুনিয়ার সব নবী দরখাস্ত করলো, কারো দরখাস্ত কবুল হলো না। নবীরা করলো, কবুল হলো না। আমরা যমুনা নদীর পারের মানুষ, টাঙ্গাইলের মানুষ, বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদি হয়ে গেলাম। আপনার প্রশ্ন আসতে পারে, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কি এতই ঠেকা ছিল আপনি আমাকে লাগে? আরে বাবা, আপনি মনে রাখবেন, আমরা মরা থাকি, ট্যাংরা থাকি, ছোট্ট থাকি, হায়াত কম পাই, আমরা জান্নাতে না যাওয়ার পর্যন্ত কোন নবীরাও, নবীর উম্মত জান্নাতে যাবে না। আপনি কি জানেন উম্মতে মুহাম্মাদির কত দাম? কত দাম! উম্মতে মুহাম্মাদির একটা বান্দি, গোলাম বান্দির, তারও যে কত দাম, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই জামানায় তো গোলাম বান্দি বিক্রি হয় না। মনে রাখবেন, রসুলের যুগের পরে, রসুলের যুগের পরে অনেক গোলাম বান্দি বিক্রি হতো। যেরকম গোলাম ছিল নবীর কৃতদাস হযরত যায়েদ। আপনি জানেন কোরআন শরীফের ভিতরে মক্কা ওয়ালাদের নাম কিন্তু নাই, কিন্তু একজন কৃতদাসের নাম যায়েদের নাম কোরআনে আছে। বেলালদের দেখতে কালো লাগতো, কালো কুৎসিত মনে হইতো, কিন্তু বেলালের ডাক আমার রবের কাছে এত প্রিয় ছিল, বেলাল যদি একবার আল্লাহকে ডাক দিত, আল্লাহ 10 বার সাড়া দিত। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ, এই বছর উমরায় যাই একটা ঘটনা শুনলাম, একটা ঘটনা শুনলাম, সেটা হলো এই দুনিয়ায় কিছু কিছু উম্মতে মুহাম্মাদি আছে যারা আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 100 বার ডাকে সাড়া দেয়। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের একটা ঘটনার মাধ্যমে দেই। এই বছর রমজানে উমরায় যেয়ে শুনলাম, কাবা ঘরের পাশে বসে একজন আলেমের মুখ থেকে আরবিতে সে বয়ান করতেছে, যেটা এমন একটা মক্কা, এই মক্কা এসে দুনিয়ার যত উম্মতে মুহাম্মাদি আইসা আল্লাহকে ডাক দিছে, ডাক দিতে দেরি আছে, তার ডাকে সাড়া দিতে আল্লাহ দেরি করে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় অন্তত 1 বছরের মধ্যে 8 মাস বৃষ্টি হয় না। 8 মাস। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যদি বৃষ্টি না হয়, এটা বাংলাদেশ না যে আপনি যমুনা নদীর ভিতরে স্যালো মেশিন লাগাইয়া পানি আপনি পামের পান্তমে আনলেন, খালের মধ্যে লাগাইয়া টাঙ্গাইলের যে কোনো এক খালে লাগাই অথবা ডিপ টিউবওয়েল পুঁতে আপনি পানি উত্তোলন করলেন, আছে না এরকম? বাংলাদেশে কিন্তু পানির অভাব নাই। আল্লাহ, আর সৌদি আরবের জমিনে
মিশরের জমিনে, ইরাকের জমিনে, বাগদাদের জমিনে আপনি টিউবওয়েল গাড়তে গেলে কয়েক হাজার ফিট জমিনে ঢুকানোর পরে ওই দেশে পানি বের হয় না, কেরাসিন বের হয়। যেই কেরাসিনের লাইগা, তেলের লাইগা এখন 1-1.5 কিলোমিটার মোটর সাইকেলের লাইন হয়। কথা কন না কে? আজকে আমি যখন সকালে আসতেছিলাম, আমি তো ফজর নামাজ পড়ে ঢাকাতে বেরোইছি। তো ফজর নামাজ পড়ে আসার সময় দেখি হোটেল শেরাটনের সামনে প্রায় 1/2 কিলোমিটার খালি প্রাইভেটের লাইন। সে হোটেল শেরাটনের থেকে নিয়ে সেই শাহবাগ পর্যন্ত প্রাইভেটের লাইন গেছে। মোটর সাইকেল আবার এই দিক দিয়ে প্রায় 1 কিলো গেছে, কারণ বাজার ছাড়াইয়া। আল্লাহ, তখন আমি আফসোস করলাম যে আমি গাড়ি বাইর না করে ভালো করছি। এই তেলের লেগে যদি আমি সিরিয়ালে থাকতাম তাহলে আপনাকে এই জুমার নামাজ পড়াইতে পারতাম। কিন্তু আমি গাড়ি বাইর করা তো বড় কথা নয়। যারা গাড়ি চালায়, ইঞ্জিন চালিত, যারা অফিস করা লাগে, মোটর সাইকেলওয়ালারা, তারা যে কত কষ্টে আছে রে বাবা, আমি আপনাকে বুঝাইতে পারবো না। এমন একটা সময় হয় যে 1 লিটার তেল 1000 টাকা দিয়েও কিনতে বাধ্য। ঠিক না বে ঠিক? কেন এমন জায়গায় যে তেল শেষ হয়ে গেছে, যে জায়গায় তেল নাই। এখন যদি কেউ বলে যে আমার গাড়ির থেকে, আমার প্রাইভেটের থেকে 1 লিটার পেট্রোল দিব, 1000 টাকা দিব, ওই লোক নিতে বাধ্য। কি? তো বাগদাদের জমিনে, আল্লাহ, বাগদাদের জমিনে টিউবওয়েল পুঁততে গেলে, গাড়তে গেলে পেট্রোল বের হয়, কেরাসিন বের হয়, পানি বের হয় না। তো 8 মাস যদি বৃষ্টি না হয়, আর ওই দেশে হলো বৃষ্টির পানিকে এক জায়গায় করে কুয়া ভরে রেখে সারা বছর মানুষের খাবারের পানি, গোসলের পানি এক জায়গায় করে রাখে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, 8 মাস যদি বৃষ্টি না হয় মানুষের অবস্থা কি হয়? গরু ছাগলের অবস্থা বাদই দিলাম, দাপায় দাপায় মৃত্যুবরণ করতেছে যন্ত্রণায়, পানির যন্ত্রণায়। তো সবাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহর কাছে সবাই গেছে। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কইলেন না? আরে ভাই, উম্মতে মুহাম্মাদি একজন ওলির দাম কিয়ামতের মাঠে নবীদের কাতারে হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদির এত দাম। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বললেন, আপনারা সবাই ইস্তেসকার নামাজের জন্য, অর্থাৎ বৃষ্টির নামাজের জন্য সবাই মধ্য মাঠে চলে যান। গরু ছাগলগুলো রোডে ছেড়ে দেন। গরু ছাগলগুলো রোডে ছেড়ে দিয়া বাচ্চাদেরকে, দুধওয়ালা মারা অন্তত বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত দুধ খাওয়াবেন কম। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক যে মা তার বাচ্চার দুধ খাওয়ায় না, বাচ্চা দুধের জন্য কান্দে। আল্লাহ এই দৃশ্য দেখলে আল্লাহর মায়া লাগে। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য আপনারা মনে রাখবেন, যে সমস্ত মহিলাদের কোলে বাচ্চা কান্দার আগে বাচ্চার মুখে দুধ দিবেন। বাচ্চা কানলে আমার আল্লাহর কলিজার মধ্যে আঘাত লেগে যায়। কারণ ওই বাচ্চাটা নিষ্পাপ, নবীদের মতো নিষ্পাপ। বাচ্চাদের কান্দন, নিষ্পাপ বাচ্চাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে না। যেরকম নবীদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, তদ্রূপ ছোট বাচ্চাদের চোখের পানিও আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য যাদের ছোট বাচ্চা আছে 6-7 বছর, এদেরকে মারবেন না, এদেরকে আদর করবেন। এদেরকে মারতে গেলে রব্বে কারিমের কলিজা আঘাত লেগে যায়। আল্লাহ তো ছোট বাচ্চাদেরকে মালিক ইবনে দিনার বলে দিলেন, ছোট বাচ্চাদেরকে দুধ পান করাইতে বলবেন কম, যেন ওরা কান্দে। মধ্য মাঠের ভিতরে পুরুষ যারা আছেন ছোট বাচ্চাদেরকেও সাথে নিয়ে আসবেন, ওরাও কান্নাকাটি করবে, আল্লাহর ভাল লাগবে। সেই ফজরের পরে আসছে একবারে আসর পর্যন্ত, কারণ আসরের পরে তার নামাজ পড়া মাকরু তাহরিমি। আসর পর্যন্ত কান্নাকাটি হয়েছে, কোনো বৃষ্টি হয় না, বৃষ্টির খবরও নাই। হঠাৎ করে আসরের নামাজের পরে একজন সিপসিপা কালো একজন গোলাম,
সে মাঠের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ কইলেন না? মাঠের মধ্যে ঢুকিয়া মালিক ইবনে দিনারের থেকে একটু দূরে জায়নামাজটা ঝুলির থেকে বাইর করছে, বাইর করে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে এইভাবে হাত তুলছে, আল্লাহ শুনলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই কাঁদছে, তোমার পছন্দ হয় নাই। বরদার আমদ বন্দায়ে বুরেখতা আবরোয়ে খুদ বাসি আরেখতা তো তাওয়াঙ্গার গস্তা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদিয়াজ হালেমা বাদশাহ জুরমে মারা দার গুজার মা গুনাহগারে মে তুয়া মুরজেগার। বাদশাহ জুরমে মারা দার গুজার মা गुनाहगार में तू मुर्ज़ेगार तूने को कारियो माबद कर दे हमको रीने नफ्स शैता मंदाए। যখন বলছে तूने को कारियो माबद कर दे মালিক রে এত মানুষ তোমার কাছে কান্নাকাটি করলো, পছন্দ হয় নাই। আমি গুনাহগার গোলাম মানুষ, আমারটা কি তোমার আর পছন্দ হইব? যদি আমার সেজদা তোমার কাছে কবুল হয়, বাদশাহ হাজুর মে মারা দার গুজার মা গুনাহগারে মে তুয়া মুরজেগার। আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আমি গুনাহগার। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা খালি হাতে ফিরাইয়া, বলেন না কেমনে দিবা খালি হাতে ফিরাই। বান্দা তোমার কাঁদে মওলা জমিনে বৃষ্টি দিয়া ঠান্ডা করো বান্দার, বৃষ্টি দিয়া ঠান্ডা করো জমিনকে। তুমি যদি মাফ নাই করবা এই গোলামকে, এই আল্লাহ কে ডাক দেন না মিয়া, তুমি যদি মাফ নাই করবা গোলামকে, গরিবের ঘরে জন্ম কেনে দিলাগে। বাজান এখন চোখের পানি ফেলায়া কানবা বাবা, গুনাহ করতে লাগবে 60-70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম গো বাবা। আজকে 10 এপ্রিল 2026 সালে আমার মাওলারে মসজিদে বইয়া জুমার নামাজে বুঝায়া খাও, বরদার আহমদ বান্দায়ে বরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা পুকারিও মাবদ কর দয়ে। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব? ওই গোলাম যখন বারবার বলে মালিক বৃষ্টি দিবা না, তাহলে আমারে মাঠে আনছে কেন গো? বৃষ্টি দিবা না তো আমি কেন মাঠে আসছি তুমি কও না?
আমি কালো গিলাম বিদায় তোমার পছন্দ হয় না। তোমার নবীর মুয়াজ্জিন গোলাম বেলাল সেও তো কালো ছিল। কোরআন শরীফের অক্ষরও কালো, কাবা ঘর কালো, কাবার গিলামও কালো গো। সবই যদি কালো হয়, তুমি তো সাদা মালিক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ, ও আল্লাহ, তুমি না কোরআনে কইছো তুমি ঘুমাও না, 24 ঘন্টা চাইয়া থাকো। এই কালো গেলাম তোমারে ডাকতাছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, দিবা না? একটু পরে কয় কখন দিবা? তলে তাই কও, কখন দিবা? মালিক ইবনে দিনার বলেন আমি সামনে বসা, হ্যাঁ সামনে বসা। হঠাৎ করে যখন কইছে কখন দিবা, এখন দিবা না পরে দিবা, যখন এই কথা জিজ্ঞাসা কখন দিবা, হঠাৎ করে দেখে পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে হারিম দারিম শুরু হয়ে গেছে। হ্যাঁ শুরু হয়ে গেছে বজ্রপাতের মতো, 5 মিনিটের মাথায় বৃষ্টি। মালিক ইবনে দিনার বলেন উম্মতে মুহাম্মাদের দাম কত তাই দেখ। ওই মাঠের থেকে ভিজা পুরা মসজিদে যে ঢুকলাম, মসজিদে যে ঢুকা ওই গোলাম আসমানের দিক তাকায় কয় আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল, আঙ্গুল উঁচা করে রাখছে 1.5 ঘন্টা। মওলাই কারীম 1.5 ঘন্টা বৃষ্টি দেয়। 1.5 ঘন্টা পরে আঙ্গুল নিচে করে কয় আপাতত বন্ধ করো, এখন বাইতে যামু, বন্ধ করো, আবার রাত্রে দিও। বলেন কেমন টেলিফোনের তার লাগাইছে মওলার সাথে? বলেন কি কি টেলিফোনের তার মওলার সাথে এই গোলামদার। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে চাই রইছে যে আমারে মানুষে জগৎ বিশ্ববিখ্যাত অলি কয়, কিসের সাতার অলি আমি? এই গোলাম কই যায় আমি দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গোলামের পিছনে পিছনে মালিক ইবনে দিনার হাঁটতেছে। বাজান রে, এবার আপনারও চোখের পানি দেখতে চাই। দেখি না বাবা, ধলা কালো গরিব ধনিক কারো কাছে আল্লাহর কাছে গুবাইক নয়। ও বাজান, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো বান্দা। কে গুনাহগার, কে কালো, কে ধলা, কে খাটো, কে বেঠে, আমার আল্লাহর কাছে দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি কারো বংশ দেখি না, আমি কারো চেহারা দেখি না। যদি চেহারা দেখে কারো মাফ করতাম, বাংলাদেশের সব নায়িকা গুলারে আগে মাফ করতাম। কথা কন না কেন? চেহারা দেখে যদি আমি মাওলা কারো মাফ করতাম, কোন পুরুষে তাহলে নায়ক গুলারে মাফ করতাম। একটা কালো মানুষকে আমি রব মাফ করতাম না। রব্বে কারিম বলেন মালিক রে, ও নবী আপনার উম্মতকে বলে দেন আমি নবী, আমি আল্লাহ কখনো কোনো মানুষের চেহারা দেখা, কোনো মানুষের রূপ দেখা, কোনো মানুষের বংশ দেখা আমি আল্লাহ মাফ করি না। আমি মাফ করি তার অন্তঃকরণ দেখা, তার কলবটা দেখা। সে অনেক গুনাহ করছে, কিন্তু আমি রবের কাছে এমনভাবে টেলিফোনে ডাক দিছে, একবার মিস কল দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ব্যাক করে ফেলছি। আরে কত বড় বড় আলেম আছে, তাদের ডাকে সাড়া দেই না, এত কল দেয় আমি আল্লাহ কখনো তাদের কল ব্যাক করি না। কিন্তু একটা কালো মানুষ আমি মাওলার সাথে এমন প্রেম করছে, কল দেয়া লাগে না, একবার মিস কল দিলেই যথেষ্ট।
আমি রব সাথে সাথে ব্যাক করে বলি কি চা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা নামাজের দ্বারা আমার কাছে চাবি, যা চাবি তাই পেয়ে যাবি। মালিক ইবনে দিনার ওই গোলামের পিছনে পিছনে হাঁটছে, যায় দেখে এমন একটা বাড়ির মধ্যে ওই গোলাম ঢুকছে, যে এই বাড়ির মধ্যে আরো 1-150 গোলাম আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই লোক গোলাম বান্দির বিক্রি করে, ব্যবসা করে। আমাকে দেশে গরু ছাগলের ব্যবসা করে না, আছে না? অনেকে আছে দেখবেন গাভীর দুধ বিক্রি করে, 8টা-10টা গাভী আছে তার বাড়ি, আছে না নাই? যদি জিজ্ঞেস করেন ভাই বালতি বইরা দুধ লইয়া বাজারে আসো, এই দুধ পাও কই, কিনে আনো? আমি 8টা গাভী পালি। আছে না এরকম লোক, আছে না? অনেকে দেখা গেছে গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, 8টা-10টা ছাগল, 10টা-15টা ছাগল একসাথে একটা আতালে রাইখা পরে বিক্রি করতে না, এরকম আছে না? অনেকে কোরবানির জন্য গরু পালতাছে, 4টা 5টা 10টা, এরকম আছে না? ওই জামানায় গরু ছাগলের পাশাপাশি মানুষ বিক্রি হতো, মানুষ, গোলাম বান্দি যাদেরকে বলা হয়। বোঝেন না আমার কথা? যায় দেখে এই গোলামটা হাঁটতে হাঁটতে এমন বাড়িতে গেছে, যায় দেখে ওই বাড়িতে আরো 100-র মতো গোলাম আছে, বান্দি আছে। তো মালিক ইবনে দিনার যে জিজ্ঞেস করছে, তোরে গেল এই যে একটু আগে গেট দিয়া যে গোলামটা ঢুকলো, এটার দাম কত, এটা বেচবা কিনা? তো মালিক ইবনে দিনারে দেখা বাড়িওয়ালা খুব আশ্চর্য হয়ে কয়, আপনি এই অলসটারে নিয়ে করবেন কি? এখন চোখের পানি ফেলবেন। এই অলসটারে নিয়ে করবেন কি? ওর চেহারা ভালো না, ওর বেচতেও পারি না, কেউ নেয়ও না। আমি এত গোলাম বান্দি কিনছি, কিছু না কিছু লাভ হয়েছে। এইটারে বাজারে নিলে কেউ পছন্দও করে না, কেউ নেয়ও না। এক তো এটার চেহারা ভালো না, 2 নম্বরে শরীরে গোস্ত নাই, 3 নম্বরে অলস, যেখানে বহে তো বহে। এ নামাজ পড়তে গেলে 1-1.5 ঘন্টা কাটায়। এরে আমার দেখলেই মেজাজ গরম হয়ে যায়। হঠাৎ করে একদিন একজনে গোলাম কিনতে আইছে, ও কয় আমি আসরের নামাজ পড়ে আহি। আসর নামাজ পড়তে যে মাগরিব পর্যন্ত নামাজ পড়ে। ওরে বেচতে গেছি, সাড়ে রক্তে আইসে মাগরিবের পরে একজন কাস্টমার, ওরে বিক্রি করব, মাগরিবের নামাজের কথা কইয়া যায় ইশারের নামাজ পড়ে আহে। এই অলসটারে বেচতে পারলে আমি বাঁচি ভাই। আমার একবার কেনা দাম দে, যা দিয়ে কিনছিলাম 2 বছর আগে, ওইটা দিয়ে নিয়ে যান তো। মালিক ইবনে দিনার বলে, কত চাস তাই কত চাস? এই অসলটারই আমার দরকার, যেটা তো লাভ হয় নাই, কত চাস? যদি সত্যিকার আপনি গুনাহ মাফ করাইতে চান, এখন কানবেন। গুনাহ মাফের লেগে 1000 ফোঁটা চোখের পানি দরকার নাই, 1 ফোঁটা পানি দরকার, 1 ফোঁটা পানি দরকার। 1 ফোঁটা পানি দিয়ে মাওলারে যদি কোনোদিন খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে। আপনি কি জানেন একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কত? কত বড় লম্বা, কত বড় চওড়া? মনে হয় জান্নাতটা আপনার টাঙ্গাইল যত বড়, এত বড় না? সিরাজগঞ্জ টাঙ্গাইল মিলে যতটুকু জায়গা, এতটুকু? এই সারা পৃথিবীর 10টা পৃথিবী এক জায়গায় করলে যতগুলো জায়গা, একটা জান্নাত তত বড় জায়গা। আরো জোরে কন। এখন যদি কন আপনি একটা গরিব মানুষ, যমুনা সেতুর পারে আমার বাড়ি, কি দরকার আছে আমার এত বড় একটা জান্নাত দেয়া? আল্লাহ বলেন, বান্দারে তুই না জাগার লাগে কত কিছু করছিলি, হ্যাঁ? তোর না অনেক জাগার দরকার, বাইরে ভাই ঠগাইছিলি জাগার লাগে, কথা কন না কে? তুই বড় লোক, তোর জাগা প্রতি এত দরকার, প্রতি বছর ধান পাট বুনাবার জন্য, মরিচের ক্ষেত বুনাবার জন্য, মরিচের ক্ষেত লাগাবার জন্য আইল কাইটা 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 তোর জমি বাড়াইছ। কথা কন না কে? এখানে এমনও মুসল্লি আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, বুড়া শয়তানটায় প্রতি বছর আইল কাটে, আছে না নাই? ওই বেটার জমি প্রতি বছর 1 হাত করে আর একজনের ভিতরে ঢুকে যাইতেছে, মগায় বুঝেই না। তারপরে কয়ে আমি 1.5 হাত পামো হেনে, আমার জমির ভিতর দিয়ে দেহস না মানুষে পথ ফেলাইছে। এই বেটা, তোমার কত জায়গা লাগবো? এই জাগারে আল্লাহ এই জাগার তৃপ্তি মিটাবার জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। তোর কত জায়গা লাগবে? বাটপাড্ডা ল।
বাজান রে, এবার আমার দিকে তাকান। 1000 ফোঁটা পানি লাগবে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। যদি ওই পানি ফুটা আমার মাওলার ভয়ে হইয়া থাকে, আমার আল্লাহর ভয়ে হইয়া থাকে, বাবা, এই গোলামটা যখন নামাজ পড়তে যাইতো, আল্লাহ নামাজ কবুল করছে কিনা না শুইনা বাসায় আসতো না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কয়দিন আল্লাহরে জিজ্ঞেস করছি আমার নামাজ কবুল হয়েছে কিনা। আপনি হাদি সাহেব কয়দিন জিজ্ঞেস করছেন আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা। হালাকে বাবা, ঘর নাই বাড়ি নাই, পরের বাড়ির চাকর, আল্লাহ তার কানে ইনফরমেশন দেওয়ার আগ পর্যন্ত বাসায় যায় না। কেমন প্রেমের তার আমার আল্লাহর সাথে লাগাইছে এই বান্দা। মালিক ইবনে দিনার যখন বলছে তোর এই গোলামের দাম কত, বলে ভাই এটারে বেচতেও পারি না, কেউ নেয়ও না, এ অলস, ও বেচতে গেলে যে পালাম দেয় নামাজে, অতএব যা দেবেন নিয়ে নেন তো। মালিক ইবনে দিনার বললেন তুই যা চাবি তাইতে দিম, এত টাকা দিয়ে নিয়ে যান। নিয়ে নিলেন। নিয়ে গোলাম জিজ্ঞেস করে, ও মালিক ইবনে দিনার, সকালে তেত সন্ধ্যা পর্যন্ত কানলেন, কই বৃষ্টি পাইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? ধাক্কায় সুবহানাল্লাহ বলার লাগে না টাঙ্গাইলের মানুষ। হ্যাঁ, আপনি যদি জানতেন যে সুবহানাল্লাহর দাম কত, আপনার বলা লাগতো না সুবহানাল্লাহ জোরে কোন। এবার আবার ভালো করে বুঝেন, হ্যাঁ মুসলমানের পোলা, দুনিয়া অহংকার করার জায়গা না। দুনিয়া অহংকার করবেন তো মরবেন। কথা কন না কেন? যেই মহিলা পুরুষ বেশি বেশি অহংকার করবে, ওর জন্য 4টা জিনিস হারাম। কয়টা? 1 নম্বরে জান্নাত হারাম, 2 নম্বরে রেজেক হারাম। যারা অহংকার করবেন দেখবেন অতি তাড়াতাড়ি ওর রেজেক উঠে যাবে। যদি কয় কেমনে, আল্লাহ এমন অসুখ দেবে, কবে এটা খাইতে পারবি না, ওইটা খাইতে পারবি না, ওইটা খাইতে পারবি না। বোঝেন না আপনি? আপনার নিজের গাছের আম নিজে লাগাইছেন, আপনার কপালে হয় না। আম খাইলে ডায়াবেটিস বেড়ে যাব, আছে না নাই? হ্যাঁ, ভালো করে বুঝছেন। যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, 1 নম্বরে ওর জন্য জান্নাত হারাম, 2 নম্বরে ওর জন্য রেজেক হারাম। রেজেক হারাম বোঝেন নাই? ভাত আগে খাইতেন 1 ঢিস, এখন কেন আধা প্লেট। কথা কন না কে? আগে গরুর গোশ খাইতেন 250 গ্রাম, এখন 1 পিস। কি রেজেক হারাম হয় নাই? কথা কও না কেন মিয়া? 2 নম্বরে ওর ইবাদত হারাম। যদি কোন ইবাদত হারাম কেমনে? আল্লাহ ওর কোনো দোয়া কবুল না করলে ওর নামাজ পড়ে লাভ নাই। বোঝেন না আমার কথা? 4 নম্বরে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, এটাও হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এইবার আমার দিকে তাকান। ভিজে গেছেন? তাহলে আবার উঠছেন কে আপনি? আল্লাহ, বসেন বসেন। আল্লাহ দেখেন, সৌদি আরবে বৃষ্টির জন্য নামাজ পড়ে বছরে 4-5 বার, আর আমাকে বৃষ্টির জন্য নামাজ পড়া লাগে না। রব্বে কারিম বৃষ্টির ব্যবস্থা করে দিছে। কি? আমার দেশ সোনার দেশ, আমার দেশ রূপার দেশ, আমার দেশ একুতের দেশ, আমার দেশ চোরের দেশ। কথা কন না কেন? বেটারা তেল পায় না, যায় দেখেন গা তেলের পাম্পের বাইক নেয়ার খাটের নিচে তেলের অভাব নাই। কথা কন? তেলের পাম্পের বাইক বিআই 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 বিআই। একটু আগে দেখলাম ফেসবুকে একজন দেখাইলো যে তেল লাইন দিয়া ওই পাম্পের তেল 1.5 কিলোমিটার গেছে মোটরসাইকেলে। হালাকে ওই তেলের পাম্পের বাইক না, হ্যার খাটের নিচে গেলানকে গেলান তেল। যখন একজন জানতে পারছে যে প্রায় 1 টনের উপরে তেল ও খাটের নিচে রেখে দিছে, 1 টন মানে 27 মন, 27.5 মন তেল ও খাটের নিচে রাখছে, কি আর বিনিয়া ও মানুষকে দিয়া ড্রাম বইরে বইরে দোকানে বিক্রি করাইবো বেশি বেশি দামে। নাউজুবিল্লাহ কইলেন না? যারা মানুষের এইভাবে ধোকা দিয়া মানুষের কষ্ট দিয়ে বিক্রি করবে, ওর জন্য জান্নাত হারাম।
ওর জন্য কি? ওর জন্য কি? জোরে কান। তারেক জিয়া সাহেবকে বলবো, আমার দেশে পেট্রোলের অভাব নাই, আপনি একটু তদন্ত করে দেখেন। পেপারে পত্রিকায় আপনারা বড় বড় ডায়লগ করতেছেন, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা আনছেন, তাহলে আবার সিরিয়াল দেওয়ান লাগে কে? আর আপনাকে বিআইরা, আপনার ভাইগনারা খাটের নিচে তেল রাহে, এইগুলা রূপটা করে ল্যাংটা করে পিডেন না কে? যাবজ্জীবন জেল দিয়ে দেন, অথবা 1 বছর জেল দিয়ে দেন এই হারামিগুলারে। তাহলে আমার এই কষ্টের মোটরসাইকেল যারা বাইক চালায়, আমার এই ভাইদের আর কষ্ট হবে না। কোন দেশে সিরিয়াল দিয়ে তেল লোন লাগে না, আমার বাংলাদেশ ফুডা মার্কা দেশ, এই দেশে সিরিয়াল দিয়ে তেল লোন লাগে। আল্লাহ হেফাজত করুক, জোর কনা আমিন, আরো জোর কনা আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যারা মানুষকে ঠেকায় আর টাকা ইনকাম করবে, ওদের জন্য জান্নাত হারাম, ওদের কোনো দোয়া আসমানে যাবে না, ভালো করে বুঝেন। আল্লাহ জোরে কোন আমিন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, আমি জানি আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, যদি পৌঁছায় ইউটিউবের মাধ্যমে আপনি মাঠে নামেন, এখনো সময় আছে। তা না হলে ওই গদি থাকবে না, ওই গদি রাখতে পারবেন না আপনারা। কারণ আপনাকে যে ব্যবসা বসতাছি, আপনাকে বিরোধী দলে যারা আছে, এগুলো ধাক্কাই আপনারা পড়ে যাবেন গা, উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে আপনাকে যে ব্যবসা বসতাছি। আপনারা খালি পারেন কোনখানে খুন হবে, কোনখানে মার্ডার হবে, এইগুলা দেখে না। প্রতিদিন হাজার হাজার মানুষ খুন হইতেছে, দেখেন নাই? এরা তেল পাহারা দেবে কোন সময়? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন, জোরে কোন আমিন। যতবার আশা করছিলাম আপনার কাছে তারেক জিয়া সাহেব, আপনি আমাদের আশাকে পুরা করার মতো ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার আল্লাহর আছে। তবে সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের স্পিকার সাহেবকে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি মুসলমানের সন্তান, মুসলমানের মতো একটা কাজ করছে। আমাদের স্পিকার সাহেব নামাজের টাইম হইলে 1 মিনিটও ওভার হতে দেয় না। একজন এমপি বলছে, এই বিলটা পাস করার পরে নামাজটা পরে পড়লে ভালো হয় না? উনি বলছেন নো ওয়েট, নামাজের জন্য, বিলের জন্য নো ওয়েট, নামাজের জন্য রেডি হন, কোনো বিলের জন্য দেরি করা যাবে না, নামাজ কোনো ওয়েট হবে না, নামাজ এখনই হবে। এই হাদিসের এই আলফাজটুকু আপনি জবান দিয়ে উচ্চারণ করার কারণে আপনার বিবি তো মারা গেছে এই গত মাসে, আমি ওয়াদা করতে পারি আপনার বিবি মাপ পাবে, আমি ওয়াদা করতে পারি আপনার বাবা মা মাপ পাবে। কারণ এইরকম একটা জায়গায় বসে নামাজের তাগিদ আমার মনে হয় স্বাধীনতার পরে কোনো স্পিকার আজও পর্যন্ত দেয় নাই। স্বাধীনতার পরে আপনার মতো স্পিকার কেউ এই কথা বলে নাই, নামাজের জন্য দেরি করা যাবে না, নামাজ দেরি করে পড়া যাবে না, নামাজে রক্ত আসছে নামাজ পড়তে হবে, বিলের জন্য ওয়েট করা যাবে না, বিল পরেও করা যাবে, মুলতবি ঘোষণা করা হোক। আপনি যে রসুলের একটা হাদিসকে রেসপেক্ট করেছেন, আপনি একটা হাদিসকে ভালোবেসেছেন, আমার আল্লাহ নামাজকে আগে পড়ো, কাজকে না বলো। কথা বলেন না কেন? নামাজকে আগে পড়ো, কাজকে না করো। নামাজ আগে না কাজ আগে? ওই সংসদের বিল আগে না নামাজ আগে? স্পিকার সাহেব, আপনি জানেন না আপনার স্থানটা আলেমুল আমার কলিজায়, এই নামাজিদের কলিজায় কোন জায়গায় যে পৌঁছেছে। আপনি যতদিন বাঁচবেন এই সংসদে, এই পবিত্র জমিতে, ওই পবিত্র সংসদে আপনার নাম সবার অন্তরে থাকবে। এই যে শিরিন শিলাও তো ধরা খাইছে না? আওয়ামী লীগের আমলের স্পিকার ছিল না? এই মুসলমানের পোলা, কোনোদিনও তো শুনি নাই। এই যে জমির উদ্দিন সাহেব, সেও তো ছিল, কত বড় বড় স্পিকার ছিল। নামাজের সময়কে, কাজকে না করে নামাজকে হওয়া বলছে, ইতিহাসে নাই। আপনি যেটা করলেন, স্বর্ণের অক্ষরে, রূপার অক্ষরে, গোল্ডেন অক্ষরে আপনার নাম আমার আল্লাহর আদালতে লেখা থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। তো ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বলেন যে তোমার এই বান্দর যখন গোলামকে কিনে নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে,
এটা সত্য কথা ক। তুই মাঠে ঢুকলি, কি কইলি? 2 রাকাত নামাজ পড়লি, তারপরে কইলি যে কোন সময় দিবা, কারে কইলি? আরো জোরে কন। তুই যে বললি যে কোন সময় দিবা বৃষ্টি, কারে বললি? এটা কারে কইলি? গোলাম কি বলে এখন কানবেন আপনি? কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? হ্যাঁ, গোলাম গোলাম গোলাম। আপনি তো গোলাম না, আপনি তো কারো বাড়ি কি তো দাস না, আপনি তো বাড়িওয়ালা। আপনি গরু পালেন, ছাগল পালেন, আপনি একজন মালিক। ওই সময় এরকম গরু ছাগলের মতো কিনাই না, গোলাম বান্দি পালতো, কাজ করাইতো। মালিক আপনি দিলে জিজ্ঞেস করে তুই কারে কইলি কোন সময় দিবা? আবার কইলি আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, আঙ্গুল নামাইলে বৃষ্টি বন্ধ করে দিবা। এটা কারে কইছস? তোর 2 কান্দে 2জন ফেরেশতা আছে, তারে কইছস? গোলাম মুস্কি মুস্কি হাসে আর কয়ে, মালিক ইবনে দিনার রে, আমার মওলায় না বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা আমার কাছে চাবি নামাজ আর সবর দিয়া। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত নামাজ পড়ছো, সবর করছো, মওলায় তোমাদের ডাক সরে নাই, আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি একটু জোর খাটাইয়া বলছি, তুমি না কইছো নামাজ আর সবর দিয়ে চাইতে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করছি, যদি বৃষ্টি না দিবা তাহলে কোরআন শরীফের আয়াত বাদ করিয়া দেব। তোমার কোরআনে কইছো সবর আর নামাজ দিয়া চাবি, তোমার বান্দারা সকাল থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, তুমি আর কত ধৈর্য ধারণ দেখতে চাও গো মালিক? যদি তোমার কোরআনে বইলা থাকো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাবি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এত কথা কোরআনে বলছো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? আমি গোলাম বলছি বৃষ্টি দাও, আল্লাহ বলে কখন লাগবে? তখন আমি বলছি কখন দিবা? মালিক ইবনে দিনার সিগার মারে আর কান্দে কয়, গোলাম রে, এই দরজা তুই কেমনে অর্জন করলি একবার বল না। এবার গোলাম কয়, এইবার আপনি না আমারে কিনছেন? কয় হ্যাঁ। আমি কেমনে অর্জন করলাম এবার আপনি শুনিয়ে লন। আপনি আমারে খরিদ করছেন, কিনছেন, 2টা শর্তের বিনিময়ে আমারে দিয়ে কাজ করাইতে পারবেন। 1 নম্বরে যখন নামাজের টাইম হবে আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, তখন ওই সময়টা থাকবে আমার মওলা তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে বাদশা কেহ নাই, গুনাহগার বলে তাড়ায়া না দিয়া আপন করে না। এ মালিক ইবনে দিনার, আমার নামাজের টাইম হইলে কোনো কাজ করাইতে পারবেন না, 1 নাম্বার। 2 নম্বরে ইশারের নামাজের পরে আমি আর আপনার বাড়ি থাকবো না, আমি কিন্তু ফজর পর্যন্ত নির্জন এক জায়গায় যাবো। যদি এই শর্তে আপনি আমারে রাখেন তাহলে আপনি আমারে নেন, তা না হলে আপনি আমারে ছাইরে দেন।
মালিক ইবনে দিনার বলেন, আমি তোরে কিনছি ঠিকই, তোর কারামতি দেখার লেগে আমি কিনছি। তোরে সবাই চেনে নাই, আমি চিনছি। সবাই তো মনে করছে মালিক ইবনে দিনারের দোয়ার কারণে বৃষ্টি হয়েছে। না, আমি মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয় নাই আজকে। কারণ আমি চাইছে দেখছি তুই মাওলারে জিজ্ঞাসা করছর কখন দিবা। যখন কি কইছর আমি জানি না, তুই যখন কইছর এখন দিবা, সাথে সাথে দেখলাম বৃষ্টির আলামত শুরু হয়ে গেছে। তুই যখন কইছর এই আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, তখন আমি বুঝে লাইছি এই আঙ্গুলের মাথা ধরে বইছে আমার আল্লাহ। যখন নামাবি তখন বন্ধ করব। আমি মালিক ইবনে দিনারের কারণে আজকে বৃষ্টি হয় নাই। সবাই মনে করছে, হাজার হাজার মানুষ মনে করছে মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয়েছে। না, বৃষ্টি হয়েছে তোর মতো গোলামের কারণে। তোর সাথে আমার মওলার নেটওয়ার্কটা কি আর একটু বুঝায় কমারে। তখন এই গোলাম বলে আর বলে, হে মালিক ইবনে দিনার, আমি যখন রাত্রে মওলার সাথে টেলিফোনে কথা কই তখন আপনি আমার ডিস্টার্ব করবেন না। বাজান, এখন আপনি চিল্লাবেন আর কানবেন, কারণ জুমার সময় তো বেশি সময় বয়ান করে যাবে না বাবা। শুধু আমার মওলার একটু বুঝায় কবেন, মালিক রে, মালিক ইবনে দিনারের জামানায় যদি একজন কালো গোলামের কথায় তুমি বৃষ্টি দিতে পারো, যদি তার কথায় মানুষদেরকে নাজাত দিতে পারো, আমি টাঙ্গাইল যমুনা নদীর পারে বসে আমি জানি আমার কথা তুমি শুনবা না, কিন্তু একটা কথা শুনো, আমারে মাফ করে দাও গো আল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের মসজিদে আজকে জুমার নামাজ পড়াইতে আসছে। এই রাফি নামে ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করে আজকে আনছে, মালিক রে, ইলিয়াসুর রহমান জিহাদির এত সহজে জুমার নামাজ পড়াবার জন্য পাওয়া যায় না বাবা। আপনাদের মতো এরকম কত শত শত দরখাস্ত আমাদের ডেস্কটপে আছে, হুজুর আমাদের মসজিদে জুমার নামাজ পড়াবেন, হাদিয়া যা লাগে সব দিব, রাজি হই না বাবা। পুকারিও মাবদ কর দয়ে, আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব। ওই গোলাম যখন বারবার বলে, মালিক বৃষ্টি দিবা না, তাহলে আমারে মাঠে আনছে কেন গো? বৃষ্টি দিবা না তো আমি কেন মাঠে আসছি তুমি কও না? আমি কালো গিলাম বিদায় তোমার পছন্দ হয় না। তোমার নবীর মুয়াজ্জিন গোলাম বেলাল, সেও তো কালো ছিল। কোরআন শরীফের অক্ষরও কালো, কাবা ঘর কালো, কাবার গিলামও কালো গো। সবই যদি কালো হয়, তুমি তো সাদা মালিক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ, ও আল্লাহ, তুমি না কোরআনে কইছো তুমি ঘুমাও না, 24 ঘন্টা চাইয়া থাকো। এই কালো গেলাম তোমারে ডাকতাছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, দিবা না? একটু পরে কয় কখন দিবা, তলে তাই কও, কখন দিবা? মালিক ইবনে দিনার বলেন, আমি সামনে বসা, হ্যাঁ সামনে বসা। হঠাৎ করে যখন কইছে কখন দিবা, এখন দিবা না পরে দিবা,
যখন এই কথা জিজ্ঞাসা কখন দিবা, হঠাৎ করে দেখে পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে হারিম দারিম শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে বজ্রপাতের মতো, 5 মিনিটের মাথায় বৃষ্টি। মালিক ইবনে দিনার বলেন, উম্মতে মুহাম্মাদের দাম কত তাই দেখ। ওই মাঠের থেকে ভিজাপুরা মসজিদে যে ঢুকলাম, মসজিদে যে ঢুকা ওই গোলাম আসমানের দিক তাকায় কয়, আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল। আঙ্গুল উঁচা করে রাখছে 1.5 ঘন্টা, মওলাই কারিম 1.5 ঘন্টা বৃষ্টি দেয়। 1.5 ঘন্টা পরে আঙ্গুল নিচে করে কয়, আপাতত বন্ধ করো, এখন বাইতে যামু, বন্ধ করো, আবার রাত্রে দিও। বলেন কেমন টেলিফোনের তার লাগাইছে মওলার সাথে? বলেন কি কি টেলিফোনের তার মওলার সাথে এই গোলামদার। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে চেয়ে রইছে যে আমারে মানুষের জগৎ বিশ্ববিখ্যাত অলি কয়, কিসের সাতার অলি আমি? এই গোলাম কই যায় আমি দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গোলামের পিছনে পিছনে মালিক ইবনে দিনার হাঁটতেছে। বাজান রে, এবার আপনারও চোখের পানি দেখতে চাই, দেখি না বাবা, ধলা কালো গরিব ধনিক কারো কাছে আল্লাহর কাছে গুবাইক নয়। ও বাজান, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো বান্দা। কে গুনাহগার, কে কালো, কে ধলা, কে খাটো, কে বেঠে, আমার আল্লাহর কাছে দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি কারো বংশ দেখি না, আমি কারো চেহারা দেখি না। যদি চেহারা দেখে কারো মাফ করতাম, বাংলাদেশের সব নায়িকা গুলারে আগে মাফ করতাম। কথা কন না কেন? চেহারা দেখে যদি আমি মাওলা কারো মাফ করতাম, কোন পুরুষে তাহলে নায়ক গুলারে মাফ করতাম। একটা কালো মানুষকে আমি রব মাফ করতাম না। রব্বে কারিম বলেন, মালিক রে, ও নবী, আপনার উম্মতকে বলে দেন, আমি নবী, আমি আল্লাহ কখনো কোনো মানুষের চেহারা দেখা, কোনো মানুষের রূপ দেখা, কোনো মানুষের বংশ দেখা আমি আল্লাহ মাফ করি না। আমি মাফ করি তার অন্তঃকরণ দেখা, তার কলবটা দেখা। সে অনেক গুনাহ করছে, কিন্তু আমি রবের কাছে এমনভাবে টেলিফোনে ডাক দিছে, একবার মিস কল দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ব্যাক করে ফেলছি। আরে কত বড় বড় আলেম আছে, তাদের ডাকে সাড়া দেই না, এত কল দেয় আমি আল্লাহ, কখনো তাদের কল ব্যাক করি না। কিন্তু একটা কালো মানুষ আমি মাওলার সাথে এমন প্রেম করছে, কল দেয়া লাগে না, একবার মিস কল দিলেই যথেষ্ট। আমি রব সাথে সাথে ব্যাক করে বলি, কি চা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, নামাজের দ্বারা আমার কাছে চাবি, যা চাবি তাই পাইয়ে যাবি। মালিক ইবনে দিনার ওই গোলামের পিছনে পিছনে হাঁটছে, যায় দেখে এমন একটা বাড়ির মধ্যে ওই গোলাম ঢুকছে, যে এই বাড়ির মধ্যে আরো 150 গোলাম আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই লোক গোলাম বান্দির বিক্রি করে, ব্যবসা করে। আমাদের দেশে গরু ছাগলের ব্যবসা করে না, আছে না? অনেকে আছে দেখবেন গাভীর দুধ বিক্রি করে, 8টা 10টা গাভী আছে তার বাড়ি, আছে না নাই? যদি জিজ্ঞেস করেন, ভাই বালতি বইরা দুধ লইয়া বাজারে আসো, এই দুধ পাও কই, কিনে আনো? এই মেয়ে, আমি 8টা গাভী পালি। আছে না এরকম লোক, আছে না? অনেকে দেখা গেছে গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, 8টা 10টা ছাগল, 10টা 15টা ছাগল একসাথে একটা আতালে রাইখা পরে বিক্রি করতে না, এরকম আছে না? অনেকে কোরবানির জন্য গরু পালতাছে, 4টা 5টা 10টা, এরকম আছে না? ওই জামানায় গরু ছাগলের পাশাপাশি মানুষ বিক্রি হতো, মানুষ, গোলাম বান্দি যাদেরকে বলা হয়। বোঝেন না আমার কথা? যায় দেখে এই গোলামটা হাঁটতে হাঁটতে এমন বাড়িতে গেছে, যায় দেখে ওই বাড়িতে আরো 100-র মতো গোলাম আছে, বান্দি আছে। তো মালিক ইবনে দিনার যে জিজ্ঞেস করছে, তোরে গেল এই যে একটু আগে গেট দিয়া যে গোলামটা ঢুকলো, এটার দাম কত, এটা বেচবা কিনা? তো মালিক ইবনে দিনারে দেখা বাড়িওয়ালা খুব
আশ্চর্য হয়ে কয়, আপনি এই অলসটারে নিয়ে করবেন কি? এখন চোখের পানি ফেলবেন। এই অলসটারে নিয়ে করবেন কি? ওর চেহারা ভালো না, ওর ব্যস্তও পারি না, কেউ নেয়ও না। আমি এত গোলাম বান্দি কিনছি, কিছু না কিছু লাভ হয়েছে। এইটারে বাজারে নিলে কেউ পছন্দও করে না, কেউ নেয়ও না। এক তো এটার চেহারা ভালো না, 2 নম্বরে শরীরে গোস্ত নাই, 3 নম্বরে অলস, যেখানে বহে তো বহে। এ নামাজ পড়তে গেলে 1-1.5 ঘন্টা কাটায়। এরে আমার দেখলেই মেজাজ গরম হয়ে যায়। হঠাৎ করে একদিন একজনে গোলাম কিনতে আইছে, ও কয় আমি আসরের নামাজ পড়ে আহি। এ আসর নামাজ পড়তে যে মাগরিব পর্যন্ত নামাজ পড়ে। ওরে বেচতে গেছি, ইশারে রক্তে আইছে মাগরিবের পরে একজন কাস্টমার, ওরে বিক্রি করব। মাগরিবের নামাজের কথা কইয়া যায় ইশারের নামাজ পড়ে আহে। এই অলসটারে বেচতে পারলে আমি বাঁচি ভাই। আমার একবার কিনা দাম দে, যা দিয়ে কিনছিলাম 2 বছর আগে, ওইটা দিয়ে নিয়ে যান তো। মালিক এমনি দিনার বলে, কত চাস তাই কত চাস? এই অসলটারই আমার দরকার, যেটা তো লাভ হয় নাই। কত চাস? যদি সত্যিকার আপনি গুনাহ মাফ করাইতে চান, এখন কানবেন। গুনাহ মাফের লেগে 1000 ফোঁটা চোখের পানি দরকার নাই, 1 ফোঁটা পানি দরকার, 1 ফোঁটা পানি দরকার। 1 ফোঁটা পানি দিয়ে মাওলারে যদি কোনোদিন খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে। আপনি কি জানেন একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কত? কত বড় লম্বা, কত বড় চওড়া? মনে হয় জান্নাতটা আপনার টাঙ্গাইল যত বড় এত বড় না? সিরাজগঞ্জ টাঙ্গাইল মিলে যতগুলো জায়গা এতটুকু? এই সারা পৃথিবীর 10টা পৃথিবী এক জায়গায় করলে যতগুলো জায়গা, একটা জান্নাত তত বড় জায়গা। আরো জোরে কোন। এখন যদি কোন আপনি একটা গরিব মানুষ, যমুনা সেতুর পারে আমার বাড়ি, কি দরকার আছে আমার এত বড় একটা জান্নাত দেয়া? আল্লাহ বলেন, বান্দারে, তুই না জাগার লাগে কত কিছু করছিলি, হ্যাঁ? তোর না অনেক জাগার দরকার, বাইরে বাই ঠগাইছিলি জাগার লাগে, কথা কর না কে? তুই বড় লোক, তোর জাগা প্রতি এত দরকার, প্রতি বছর ধান পাট বুনাবার জন্য, মরিচের ক্ষেত বুনাবার জন্য, মরিচের ক্ষেত লাগাবার জন্য আইল কাইটা 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 তোর জমি বাড়াইছ। কথা কন না কে? এখানে এমনও মুসল্লি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, বুড়া শয়তানরা প্রতি বছর আইল কাটে, আছে না নাই? ওই বেটার জমি প্রতি বছর 1 হাত করে আর একজনের ভিতরে ঢুকে যাইতেছে, মগায় বুঝেই না। তারপরে কয়ে আমি 1.5 হাত পামো হেনে, আমার জমির ভিতর দিয়ে দেহস না মানুষে পথ ফেলাইছে। এই বেটা, তোমার কত জায়গা লাগবো? এই জাগারে আল্লাহ এই জাগার তৃপ্তি মিটাবার জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। তোর কত জায়গা লাগবে? বাটপাড্ডা ল বাজান রে, এবার আমার দিকে তাকান। 1000 ফোঁটা পানি লাগবে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। যদি ওই পানি ফুটা আমার মাওলার ভয়ে হইয়া থাকে, আমার আল্লাহর ভয়ে হইয়া থাকে, বাবা, এই গোলামটা যখন নামাজ পড়তে যাইতো, আল্লাহ নামাজ কবুল করছে কিনা না শুই না বাসায় আসতো না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি কয়দিন আল্লাহরে জিজ্ঞেস করছি আমার নামাজ কবুল হয়েছে কিনা। আপনি হাদি সাহেব কয়দিন জিজ্ঞেস করছেন আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা? হালাকে বাবা, ঘর নাই বাড়ি নাই, পরের বাড়ির চাকর, আল্লাহ তার কানে ইনফরমেশন দেওয়ার আগ পর্যন্ত বাসায় যায় না। কেমন প্রেমের তার আমার আল্লাহর সাথে লাগাইছে এই বান্দা। মালিক ইবনে দিনার যখন বলছে তোর এই গোলামের দাম কত, বলে ভাই এটারে বেচতেও পারি না, কেউ নেয়ও না, এ অলস, ও বেচতে গেলে যে পালাম দেয় নামাজে, অতএব যা দেবেন নিয়ে নেন তো। মালিক ইবনে দিনার বললেন, তুই যা চাবি তাইতে দিম, এত টাকা দিয়ে নিয়ে যান। নিয়ে নিলেন। নিয়ে গোলাম জিজ্ঞেস করে, ও মালিক ইবনে দিনার, সকালে তেত সন্ধ্যা পর্যন্ত কানলেন, কই বৃষ্টি পাইলেন না?
সুবহানাল্লাহ কইলেন না? ধাক্কায় সুবহানাল্লাহ বলার লাগে না টাঙ্গাইলের মানুষ, হ্যাঁ? আপনি যদি জানতেন যে সুবহানাল্লাহর দাম কত, আপনার বলা লাগতো না সুবহানাল্লাহ জোরে কোন। এবার আবার ভালো করে বুঝেন, হ্যাঁ মুসলমানের পোলা, দুনিয়া অহংকার করার জায়গা না। দুনিয়া অহংকার করবেন তো মরবেন। কথা কন না কেন? যেই মহিলা পুরুষ বেশি বেশি অহংকার করবে ওর জন্য 4টা জিনিস হারাম। কয়টা? 1 নম্বরে জান্নাত হারাম, 2 নম্বরে রেজেক হারাম। যারা অহংকার করবেন দেখবেন অতি তাড়াতাড়ি ওর রেজেক উঠে যাবে। যদি কয় কেমনে? আল্লাহ এমন অসুখ দেবে, কবে এটা খাইতে পারবি না, ওইটা খাইতে পারবি না, ওইটা খাইতে পারবি না। বোঝেন না আপনি? আপনার নিজের গাছের আম নিজে লাগাইছেন, আপনার কপালে হয় না। আম খাইলে ডায়াবেটিস বেড়ে যাব, আছে না নাই? হ্যাঁ, ভালো করে বুঝেন। যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, 1 নম্বরে ওর জন্য জান্নাত হারাম, 2 নম্বরে ওর জন্য রেজেক হারাম। রেজেক হারাম বোঝেন নাই? ভাত আগে খাইতেন 1 ঢিস, এখন কেন আধা প্লেট। কথা কন না কে? আগে গরুর গোশ খাইতেন 250 গ্রাম, এখন 1 পিস। কি রেজেক হারাম হয় নাই? কথা কও না কেন মিয়া? 2 নম্বরে ওর ইবাদত হারাম। যদি কোন ইবাদত হারাম কেমনে? আল্লাহ ওর কোনো দোয়া কবুল না করলে ওর নামাজ পড়ে লাভ নাই। বোঝেন না আমার কথা? 4 নম্বরে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, এটাও হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এইবার আমার দিকে তাকান। ভিজে গেছেন? তাহলে আবার উঠছেন কে আপনি? আল্লাহ, বসেন বসেন। আল্লাহ দেখেন, সৌদি আরবে বৃষ্টির জন্য নামাজ পড়ে বছরে 4-5 বার, আর আমাকে বৃষ্টির জন্য নামাজ পড়া লাগে না। রব্বে কারিম বৃষ্টির ব্যবস্থা করে দিছে। কি? আমার দেশ সোনার দেশ, আমার দেশ রূপার দেশ, আমার দেশ একুতের দেশ, আমার দেশ চোরের দেশ। কথা কন না কেন? বেটারা তেল পায় না, যায় দেখেন গা তেলের পাম্পের বাইক নেয়, আর খাটের নিচে তেলের অভাব নাই। কথা কন? তেলের পাম্পের বাইক বিআই 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 বিআই। একটু আগে দেখলাম ফেসবুকে একজন দেখাইলো যে তেল লাইন দিয়া ওই পাম্পের তেল 1.5 কিলোমিটার গেছে মোটরসাইকেলে। হালাকে ওই তেলের পাম্পের বাইক না, হ্যার খাটের নিচে গেলানকে গেলান তেল। যখন একজন জানতে পারছে যে প্রায় 1 টনের উপরে তেল ও খাটের নিচে রেখে দিছে, 1 টন মানে 27 মন, 27.5 মন তেল ও খাটের নিচে রাখছে, কি আর বিনিয়া ও মানুষকে দিয়া ড্রাম ভরে ভরে দোকানে বিক্রি করাইবো বেশি বেশি দামে। নাউজুবিল্লাহ কইলেন না? যারা মানুষের এইভাবে ধোকা দিয়া মানুষের কষ্ট দিয়ে বিক্রি করবে ওর জন্য জান্নাত হারাম। ওর জন্য কি? ওর জন্য কি? জোরে কান। তারেক জিয়া সাহেবকে বলবো, আমার দেশে পেট্রোলের অভাব নাই, আপনি একটু তদন্ত করে দেখেন। পেপারে পত্রিকায় আপনারা বড় বড় ডায়লগ করতেছেন, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা আনছেন, তাহলে আবার সিরিয়াল দেওয়ান লাগে কে? আর আপনাকে বিআইরা, আপনার ভাইগনারা খাটের নিচে তেল রাহে, এইগুলা রূপটা করে ল্যাংটা করে পিডেন না কে? যাবজ্জীবন জেল দিয়ে দেন, অথবা 1 বছর জেল দিয়ে দেন এই হারামিগুলারে। তাহলে আমার এই কষ্ট মোটরসাইকেল যারা বাইক চালায়, আমার এই ভাইদের আর কষ্ট হবে না। কোন দেশে সিরিয়াল দিয়ে তেল নেন লাগে না, আমার বাংলাদেশ ফুডা মার্কা দেশ, এই দেশে সিরিয়াল দিয়ে তেল নেন লাগে। আল্লাহ হেফাজত করুক, জোর কোন আমিন। আরো জোর কোন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যারা মানুষকে ঠেকায় আর টাকা ইনকাম করবে ওদের জন্য জান্নাত হারাম। ওদের কোনো দোয়া আসমানে যাবে না। ভালো করে বুঝেন। আল্লাহ জোরে কোন আমিন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, আমি জানি আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, যদি পৌঁছায় ইউটিউবের মাধ্যমে আপনি মাঠে নামেন, এখনো সময় আছে। তা না হলে ওই গদি থাকবে না, ওই গদি রাখতে পারবেন না আপনারা। কারণ আপনাকে যে ব্যবসা বসতাছি, আপনাকে বিরোধী দলে যারা আছে এগো ধাক্কাই আপনারা পড়ে যাবেন গা। উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে আপনাকে যে ব্যবসা বসতাছি। আপনারা খালি পারেন
খালি পারেন কোনখানে খুন হবে, কোনখানে মার্ডার হবে, এইগুলা খালি এইগুলাও দেখে না। প্রতিদিন হাজার হাজার মানুষ খুন হইতেছে, দেখে না, দেখেন নাই? এরা তেল পাহারা দেবে কোন সময়? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন, জোরে কোন আমিন। যতবার আশা করছিলাম আপনার কাছে তারেক জিয়া সাহেব, আপনি আমাদের আশাকে পুরা করার মতো ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার আল্লাহর আছে। তবে সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের স্পিকার সাহেবকে, ওনাকে ধন্যবাদ জানাই। উনি মুসলমানের সন্তান, মুসলমানের মতো একটা কাজ করছে। আমাদের স্পিকার সাহেব নামাজের টাইম হইলে 1 মিনিটও ওভার হতে দেয় না। একজন এমপি বলছে এই বিলটা পাশ করার পরে নামাজটা পরে পড়লে ভালো হয় না? উনি বলছেন নো ওয়েট, নামাজের জন্য, বিলের জন্য নো ওয়েট, নামাজের জন্য রেডি হন, কোনো বিলের জন্য দেরি করা যাবে না, নামাজ কোনো ওয়েট হবে না, নামাজ এখনই হবে। এই হাদিসের এই আলফাজটুকু আপনি জবান দিয়ে উচ্চারণ করার কারণে আপনার বিবি তো মারা গেছে এই গত মাসে, আমি ওয়াদা করতে পারি আপনার বিবি মাপ পাবে, আমি ওয়াদা করতে পারি আপনার বাবা মা মাপ পাবে। কারণ এইরকম একটা জায়গায় বসে নামাজের তাগিদ আমার মনে হয় স্বাধীনতার পরে কোনো স্পিকার আজও পর্যন্ত দেয় নাই। স্বাধীনতার পরে আপনার মতো স্পিকার কেউ এই কথা বলে নাই নামাজের জন্য দেরি করা যাবে না, নামাজ দেরি করে পড়া যাবে না, নামাজ রক্ত আসছে নামাজ পড়তে হবে, বিলের জন্য ওয়েট করা যাবে না, বিল পরেও করা যাবে, মুলতবি ঘোষণা করা হোক। আপনি যে রসুলের একটা হাদিসকে রেসপেক্ট করেছেন, আপনি একটা হাদিসকে ভালোবেসেছেন, আমার আল্লাহ নামাজকে আগে পড়ো, কাজকে না বলো। কথা বলেন না কেন? নামাজকে আগে পড়ো, কাজকে না করো, কাজকে না করো। নামাজ আগে না কাজ আগে? ওই সংসদের বিল আগে না নামাজ আগে? হা, স্পিকার সাহেব আপনি জানেন না আপনার স্থানটা আলেমুল আমার কলিজায়, এই নামাজিদের কলিজায় কোন জায়গায় যে পৌঁছেছে। আপনি যতদিন বাঁচবেন এই সংসদে, এই পবিত্র জমিতে, ওই পবিত্র সংসদে আপনার নাম সবার অন্তরে থাকবে। এই যে শিরিন শিলাও তো ধরা খাইছে না? আওয়ামী লীগের আমলের স্পিকার ছিল না? এই মুসলমানের পোলা, কোনোদিনও তো শুনি নাই। এই যে জমির উদ্দিন সাহেব, সেও তো ছিল, কত বড় বড় স্পিকার ছিল। নামাজকে না, নামাজের সময়কে, কাজকে না করে নামাজকে হওয়া বলছে, ইতিহাসে নাই। আপনি যেটা করলেন স্বর্ণের অক্ষরে, রূপার অক্ষরে, গোল্ডেন অক্ষরে আপনার নাম আমার আল্লাহর আদালতে লেখা থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। তো ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বলেন যে তোমার এই বান্দর যখন গোলামকে কিনে নিয়ে আসছে, জিজ্ঞেস করছে এটা সত্য কথা ক, তুই মাঠে ঢুকলি কি কইলি? 2 রাকাত নামাজ পড়লি, তারপরে কইলি যে কোন সময় দিবা, কারে কইলি? আরো জোরে কোন? তুই যে বললি যে কোন সময় দিবা বৃষ্টি, কারে বললি? এটা কারে কইলি? গোলাম কি বলে, এখন কানবেন আপনি, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? হ্যাঁ, গোলাম গোলাম গোলাম, আপনি তো গোলাম না, আপনি তো কারো বাড়ি কি তো দাস না, আপনি তো বাড়িওয়ালা, আপনি গরু পালেন, ছাগল পালেন, আপনি একজন মালিক। ওই সময় এরকম গরু ছাগলের মধ্যে কিনাই না, গোলাম বান্দি পালতো, কাজ করাইতো। মালিক আপনি দিলে জিজ্ঞেস করে তুই কারে কইলি কোন সময় দিবা? আবার কইলি আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, আঙ্গুল নামাইলে বৃষ্টি বন্ধ করে দিবা। এটা কারে কইছস? তোর 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, তারে কইছস? গোলাম মুস্কি মুস্কি হাসে আর কয়ে, মালিক ইবনে দিনার রে, আমার মওলায় না বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এ বান্দা আমার কাছে চাবি নামাজ আর সবর দিয়া।
তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত নামাজ পড়ছো, সবর করছো, মাওলায় তোমাদের ডাক সরে নাই, আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমি একটু জোর খাটাইয়া বলছি, তুমি না কইছো নামাজ আর সবর দিয়ে চাইতে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধারণ করছি, যদি বৃষ্টি না দিবা তাহলে কোরআন শরীফের আয়াত বাদ করিয়া দেব। তোমার কোরআনে কইছো সবর আর নামাজ দিয়া চাবি। তোমার বান্দারা সকাল থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, তুমি আর কত ধৈর্য ধারণ দেখতে চাও গো মালিক? যদি তোমার কোরআনে বইলে থাকো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাবি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এত কথা কোরআনে বলছো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? আমি গোলাম বলছি বৃষ্টি দাও, আল্লাহ বলে কখন লাগবে? তখন আমি বলছি কখন দিবা? মালিক ইবনে দিনার সিগার মারে আর কান্দে, কয় গোলাম রে, এই দরজা তুই কেমনে অর্জন করলি একবার বল না। এবার গোলাম কয়, এইবার আপনি না আমারে কিনছেন? কয় হ্যাঁ। আমি কেমনে অর্জন করলাম এবার আপনি শুনিয়ে লন। আপনি আমারে খরিদ করছেন, কিনছেন, দুইটা শর্তের বিনিময়ে আমারে দিয়ে কাজ করাইতে পারবেন। এক নম্বরে যখন নামাজের টাইম হবে আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন, তখন ওই সময়টা থাকবে আমার মাওলা তুমি সারা এই ভুবনে, তুমি সারা এই ভুবনে বাদশা কেহ নাই, গুনাহগার বলে তাড়ায়া না দিয়া আপন করে না। এ মালিক ইবনে দিনার, আমার নামাজের টাইম হইলে কোনো কাজ করাইতে পারবেন না, এক নাম্বার। দুই নম্বরে ইশারের নামাজের পরে আমি আর আপনার বাড়ি থাকবো না, আমি কিন্তু ফজর পর্যন্ত নির্জন এক জায়গায় যাবো। যদি এই শর্তে আপনি আমারে রাখেন তাহলে আপনি আমারে নেন, তা না হলে আপনি আমারে ছাইরে দেন। মালিক ইবনে দিনার বলেন, আমি তোরে কিনছি ঠিকই, তোর কারামতি দেখার লেগে আমি কিনছি। তোরে সবাই চেনে নাই, আমি চিনছি। সবাই তো মনে করছে মালিক ইবনে দিনারের দোয়ার কারণে বৃষ্টি হয়েছে। না, আমি মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয় নাই আজকে। কারণ আমি চাইছে দেখছি তুই মাওলারে জিজ্ঞেস করছ কখন দিবা। যখন কি কইছ আমি জানি না, তুই যখন কইছ এখন দিবা, সাথে সাথে দেখলাম বৃষ্টির আলামত শুরু হয়ে গেছে। তুই যখন কইছ এই আঙ্গুল যত সময় উঁচা রাখবো তত সময় বৃষ্টি দিবা, তখন আমি বুঝে লাইছি এই আঙ্গুলের মাথা ধরে বইছে আমার আল্লাহ। যখন নামাবি তখন বন্ধ করব। আমি মালিক ইবনে দিনারের কারণে আজকে বৃষ্টি হয় নাই। সবাই মনে করছে, হাজার হাজার মানুষ মনে করছে মালিক ইবনে দিনারের কারণে বৃষ্টি হয়েছে। না, বৃষ্টি হয়েছে তোর মতো গোলামের কারণে। তোর সাথে আমার মাওলার নেটওয়ার্কটা কি আর একটু বুঝায় কমারে। তখন এই গোলাম বলে আর বলে, হে মালিক ইবনে দিনার, আমি যখন রাত্রে মাওলার সাথে টেলিফোনে কথা কই তখন আপনি আমার ডিস্টার্ব করবেন না।
বাজান এখন আপনি চিল্লাবেন আর কানবেন, কারণ জুমার সময় তো বেশি সময় বয়ান করে যাবে না বাবা। শুধু আমার মাওলার একটু বুঝায়া কবেন, মালিক রে, মালিক ইবনে দিনারের জামানায় যদি একজন কালো গোলামের কথায় তুমি বৃষ্টি দিতে পারো, যদি তার কথায় মানুষদেরকে নাজাত দিতে পারো, আমি টাঙ্গাইল যমুনা নদীর পারে বসে আমি জানি আমার কথা তুমি শুনবা না, কিন্তু একটা কথা শুনো, আমারে মাফ করে দাও গো আল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের মসজিদে আজকে জুমার নামাজ পড়াইতে আসছে। এই রাফি নামে ছেলেটা আমার অনেক রিকোয়েস্ট করে আজকে আনছে, মালিক রে, ইলিয়াসুর রহমান জিহাদির এত সহজে জুমার নামাজ পড়াবার জন্য পাওয়া যায় না বাবা। আপনাদের মতো এরকম কত শত শত দরখাস্ত আমাদের ডেস্কটপে আছে, হুজুর আমাদের মসজিদে জুমার নামাজ পড়াবেন, হাদিয়া যা লাগে সব দিব, রাজি হই না বাবা। জুমার নামাজ পড়িয়া মওলারে খুশি করতে পারি গো বাবা। আমার মন কেন জানি বলছে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার গুনাহ মাফ হয়ে যাবে বাবা। আমি প্রথমেই বলছিলাম গুনাহ মাফ করার জন্য 1000 ফোঁটা পানি লাগে না, 1 ফোঁটা পানি লাগে বাবা। আল্লাহ দেখো যারা কান্তাছে জুমার মসজিদে বসিয়া, আজকে 10 এপ্রিল সাক্ষী রাইখা গেলাম মালিক রে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো। আল্লাহ তুমি তো আর কাউরে মাফ না করলো, এতিমরে মাফ করবা। তুমি না কোরআনে বলছো মিসকিন রে তুমি মাফ করবা। আল্লাহ তোমার কাছে আমরা গোলাম হাত তুলে কান্দি, তোমার দপ্তরে মাফ পাউরি। জীবনে যদি একটা দিনের একটা সপ্তাহের হিসাব লইয়া আমারে নাজাত দিতে যাও, আমি জীবনে হিসাব দিয়ে নাজাত পাইতে পারবো না গো আল্লাহ। তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমার মতো যাদের মা নাই বয়া বয়া কান্দে মালিক রে, এদের ঠিক মতো বাড়ি নাই, ঘর নাই, যমুনা নদীর তীরে বাড়ি। আল্লাহ যে কোনো মুহূর্তে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে যাইতে পারে। এখানে কত মানুষ আছে যমুনার পেটের মধ্যে বাড়িটা চলে গেছে, আর ওই বাড়ির কথা মনে করে অনেকে কান্দে আর ভাবে বাবার কাইলে ভিটাটা নাই। অনেকখানে এমনও লোক আছে বাবার কবরটা ছিল যমুনা নদীর ভাঙ্গনে চলে গেছে, মায়ের কবরটাও যমুনা নদীর ভাঙ্গনে চলিয়ে গেছে মালিক, বাবা মায়ের কবরটাও জিয়ারত করতে পারে না। আল্লাহ তুমি এদের চোখের দিকে তাকায় দেখো, ওই গোলামের মতো আমাদের কাছে পুঞ্জি নাই গো আল্লাহ। তবে একটা জিনিস আছে মালিক রে, যারা বয়া বয়া কান্দে বিভিন্ন পীরের মুরিদ আছে, হক্কানি পীরের মুরিদরা যারা আছে মালিক, তুমি তোমার রহমতের নজরে তাকায়া দেখো না, মালিক মোদের মাফ কইরা দিলে কেহই জিগাইব না। আল্লাহ তুমি তাকায়া দেখো যারা কান্দে, অনেকের মা নাই বাবা নাই, মসজিদে বসে গুনাহগার, জীবনে কোনোদিন জুমার মসজিদে আইসা এখানে কান্দে নাই। আল্লাহ যারা এখন কানবে তাদের সবাইকে মাফ করে দিবা। যুবক ভাইরে এখন শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা, এই গোলামটার বয়স ছিল কত জানুনি? এই গোলামটার বয়স ছিল মাত্র 24 বছর।
জোরে 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 জোরে। এই কালো গোলামটার বয়স কত ছিল? নবীর কালো গোলামের নাম ছিল বিলাল, বয়স ছিল মাত্র 18 বছর। বাবা পাহাড়ের কাছে দাঁড়াইয়া ডাক দিছে, মালিক রে, আমারে মুয়াজ্জিনি করতে দেয় না, আমারে মুয়াজ্জিনের খাতার নাম থেকে কাইটে দিছে। সবাই বলে বিলালের ঠোঁট মোটা, বেলালের জিব্বা দিয়া সাধু আন্না বাইর হয় না, ওরে আর মুয়াজ্জিনের দায়িত্বে রাখা যাবে না। ভালো চেহারাবান, ভালো আলফাজ গ্রহণ করতে পারে এমন একজন রে মুয়াজ্জিন বানান। বাজান একজন রে মুয়াজ্জিন বানাইয়া ফেললেন নবী, কিন্তু আমার নবী রাজি ছিলেন না বাবা। কারণ আমার নবী জানে হইতে পারে আমার বিলাল কালো, হতে পারে আমার বিলাল গোলাম, কিন্তু ওই বিলালের মধ্যে কি আছে আমি নবী জানি। আমি মেরাজের রাত্রে আল্লাহর বাড়ির বারান্দায় বইয়া বিলালের জুতার আঘাত শুনছি। বেলাল কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য ঢুকতাছে, বেলালের কাঠের জুতার খরমের আওয়াজ আমি আল্লাহর বাড়িতে বইয়া শুনছি। অতএব আমি নবী জানি বেলালের কত দাম। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এমনকি আবু বকরও তাদের মধ্যে ছিলেন, ওমরও ছিল, ভালো একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। বাজানদের নবী কিন্তু চায় নাই, কারণ বেলালের আওয়াজে ফজর হয়, বেলালের আওয়াজে সূর্য ডুবে। নবী আবার ডাক দিয়া কয়, বেলাল রে, তুই আর আগামীকালকে ফজরের থেকে আজান দিবি না, এশার আজানই তো শেষ। আমি দেখবো এখন বেলালের চাইতে গরিব মনে হয় একজন এখানে কেউ নাই। সবাই বাড়ির মালিক, জীবনে বেলালের একটা বাড়ি ছিল না। বেলাল জীবনে বিয়ে করে নাই বাবা, কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, খালি নবীর প্রেমের কারণে জীবনে বিয়ে করে নাই। বাজান এখন আমি দেখবো কার চোখের মধ্যে নবীর ইশকের আগুনের পানি গো বাবা। মাত্র 24 বছর বয়স বিলালের। এই 24 বছরের বিলাল মাওলার কাছে ডাক দিয়া কয়, মালিক, কালেমা পড়ছি মাত্র 14 বছর বয়সে, 18-19 বছর বয়সে হিজরত করছি, এখন আমার বয়স 24 বছর। মালিক আমি জানি আমার জিহ্বা ছিদ্র, আমার ঠোঁট দুইটা মোটা, আমার মাথার মধ্যে বেঈমানরা এমন লোহার রড দিয়ে পিড়াইছে, মাথার মধ্যে গর্ত হয়ে গেছে, মাঝে মাঝে মাথায় কাজ করে না, মাঝে মাঝে জিহ্বায় কাজ করে না। এই দোষ কিন্তু আমার না, এই দোষ কিন্তু আমার না। তুমি আমারে জানো, কালেমার জন্য আমারে রড দিয়ে বাইরে মাথাটা ফাটাই দিছে, এই কালেমার জন্য আমার জিহ্বাটা ছিদ্র করে দিছে, এই কালেমার জন্য আমার আগুনের কয়লার মধ্যে 10 জন যুবক আমার বুকের উপরে পাড়াই ধরছে। আমার আগুনের কয়লার উপরে শোয়া 8 মণ ওজনের পাথর বুকের উপর চাইপে দিয়ে রাখছে। আমার গোস্তগুলা পুইরা গইলা ফার্মের মুরগির মতো, হাড্ডিগুলা বুঝা হয়ে গেছে। তোমার নবী যদি আমার ট্রিটমেন্ট না করতো, আমি জীবনে ওই মৃত্যুর থেকে ফিরে আসতাম না। আল্লাহ, এ আমার জিহ্বা ঠিক নাই, মাথা ঠিক নাই, এগুলো সব তোমার, আমার না। এগুলো আমার কারণে হয় নাই। আমি জমি জমা নিয়ে মাথা ফাটাই নাই, আমি জমি জমা নিয়ে জিহ্বা ফাটাই নাই, আমি সব কিছু তোমার কালেমার জন্য। আজকে আমার এই কালেমার জন্য যদি ইন্টারভিউতে আমার মুয়াজ্জিনি বাদ হয়ে যায়, এই দায় আমি না তুমি, এটা আমি না তুমি। ঠিক আছে, নতুন মুয়াজ্জিন নেতা আছে দেখি। বাজান রে, এবার আমি দেখবো বেলালের প্রেমিক এখানে কয়জন আছো বাবা। আমার আল্লাহর কাছে গরিব হন আর ধনী হন, আমার মওলার কাছে দামি আছে বাবা। আপনার ভালো একটা ঘর নাই, আপনার চেহারা ভালো না, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু মওলার সাথে আপনার একটা ভালো নেটওয়ার্ক আছে বাবা। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার চাইতে দামি এই এলাকায় কোনো মানুষ নাই গো বাবা।
বিলাল যখন পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, আমার জিহ্বা নষ্ট, মাথা নষ্ট, সব তোমার দোষ, আমার না, সব তোমার কালেমার জন্য হইছে। বাজান আমার আল্লাহ জিব্রাইলকে বলে, আজান নতুন মুয়াজ্জিন দিবে ঠিকই, বেলাল আজান দিলে যেমনে ফজর হইতো আর কোনোদিন ফজর হইব না। নতুন মুয়াজ্জিন এত মধুস্বরে আজান দিচ্ছে বাবা, তাহাজ্জুদের আগান হয়ে গেছে। সাহাবা একরাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাবা, এখনো কিন্তু মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়, এখনো কিন্তু হয়। আলহামদুলিল্লাহ বলেন। এখনো মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয় রাত 3:30টায়। মক্কার মসজিদে এখনো তাহাজ্জুদের আজান হয় বাবা। কিন্তু মনে রাখো, কিয়ামুল লাইলের জন্য আমি পুরা রমজান মাসটা বাবা সৌদি আরবে ছিলাম। কিয়ামুল লাইলের যখন আজান শুরু হয়ে যায়, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে বাবা কিয়ামুল লাইলের জন্য রাত 3টার সময় আজান দেয় গো বাবা। রাত 3টার সময় আজান দেয়, ফজরের আগ পর্যন্ত বাবা সবাই কান্নাকাটি করে মসজিদে বইয়া। ওই দেশের মানুষ জান্নাতে যাবে না, তোমার দেশের মানুষ জান্নাতে যাবে। ভালো করে বুঝো। বিলাল যখন বলে, আল্লাহ আমার জিহ্বা নাই, আমার মাথা ঠিক নাই, এটা আবার দোষ না, আমার মাওলার কলিজা আগুত লাইগে গেছে। তাহাজ্জুদের আজান হইল। সাহাবা একরাম তাহাজ্জুদের নামাজ প্রতিদিন 10 রেকাত 12 রেকাত করে পড়ে। আজকে প্রায় 100 রেকাতের মতো হয়ে যায়, কিন্তু ফজরের আজানের টাইম হয় না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন সাহাবী কারোর সাথে কথাও কয় না, কারণ নবী এখানে মসজিদে নববীতে বসা, কি কারে জিগাবো? প্রতিদিন 12 রেকাত 16 রেকাত করে পড়ি, আজকে 100 রেকাত হয়ে যায়, ফজরে আজান হয় না কেন? একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কিছু বলতে সাহস পায় না। নবী এখানে বসা, হয়তো ওহী নাযিল হইতেছে, অথবা আজকে রাতটা দীর্ঘ হইতেছে। সাহাবীদের এদিকে সেদিকে তাকানো দেখা এখন একটা চিৎকার মারবা যুবক, এই 24 বছরের যুবক, পারবি এরকম মওলার সাথে প্রেম করতে? হ্যাঁ। যখনই বেলাল খাড়ায় বলে, নবী আজান, ফজরের টাইম হয় নাই, সাথে সাথে জিব্রাইল হাজির। নবী যে দাঁড়ায় বলছে ফজরের টাইম হয় নাই, সে আজান না দেয়া পর্যন্ত ভোর হবে না, ভোর হবে না, সূর্য উদিত হবে না, ফজরের টাইমও হবে না। নবী ফজরের টাইমও হবে না, ফজরের টাইম হবে না। আমার নবী বলে, বেলাল ওঠ, মিনারায় ওঠ, মিনারায় ওঠ। এতদিন তুই ছিলি, এতদিন আমার নিযুক্ত করা, আমার সাহাবীদের নিযুক্ত করা মুয়াজ্জিন, আজ থেকে আমার আল্লাহর নিযুক্ত করা মুয়াজ্জিন। বেলাল যদি এখন কিছু নাও কয়, বেলাল যদি খালি জিহ্বা নাড়ায় নাড়ায় যদি ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এইটুক কইলি হইব, কিচ্ছু লাগবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আজ থেকে আমার বেলালের চেহারা নয়, আমার বেলালের বংশ নয়, আমার বেলালের ঘর বাড়ি নয়, আজ থেকে বেলালের সম্পর্ক থাকবে আমার মাওলার কলবের সাথে, কলবের সাথে, কলবের সাথে, কলবের সাথে। এই কলিজার টুকরা ভাইরা আমার, জীবনে আর আপনাকে মসজিদ আর জুমা পড়াইতে আসবো কিনা জানি না, তবে একটা ওয়াদা করে গেলাম, আজকের জুমার নামাজের চোখের পানি যদি আজকে কবুল হয়, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনার মাওলায় মাফ করে দিছে। অবাজান, জীবনে গুনাহ মাফের জন্য আমি বলছি না 1000 ফোঁটা চোখের পানি দরকার নাই, 1 ফোঁটা যথেষ্ট, 1 ফোঁটা পানি দরকার, 1 ফোঁটা পানি দরকার। ওই গোলাম মালিক ইবনে দিনার কে বলতেছে, মালিক ইবনে দিনার, হে মালিক ইবনে দিনার, সারা বাগদাদের মানুষ জানে তোমার কারণে বৃষ্টি হইছে না। হে মালিক ইবনে দিনার, খালি ওলিগিরি দেখাইলি হয় না, মওলার সাথে সম্পর্ক লাগে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই, এদের গার্ডিয়ান, এদের মালিক স্বয়ং আমি আল্লাহ। বাবা, ওলি হওয়ার জন্য যে মাদ্রাসায় পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। এই গোলামটা সাধারণ খালি মক্তবে পড়ছে, পরের বাড়ির চাকর হইয়া মাওলার সাথে এমন যোগাযোগ করছে, আঙ্গুল উঁচা করা পর্যন্ত বৃষ্টি নামে, আঙ্গুল নিচা করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। শুধু তাই না, যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আজ থেকে তুই আমার আজাদ করে দিলাম, তুই কোনো গোলাম নাই, তুই খালি আমার খাদেম হয়ে থাকবি, ওই গোলাম এখন কি বলে, এখন আপনি কানবেন, মাত্র 2 মিনিট কথা বলবো ওই গোলামের কথা। 24 বছরের গোলাম বলে, ও মালিক, তোমার লাগে আমার কন্ট্যাক্ট ছিল, তোমার লাগে যে আমার টেলিফোনে কথা হয়, আমি মিস কল দিলে তুমি ব্যাক করো। দুনিয়ার কত বড় বড় আলেম তোমারে কল দিয়া পায় না, আর আমি 24 বছর একটা গোলাম, তোমার মিস কল দিলে তুমি ব্যাক করো। তোমার সাথে আমার ওয়াদা ছিল, আমার কোন আমলের কারণে জানু আমার এই গোপন ইবাদতের কথা কেউ না জানতে পারে। আজকে যখন মালিক ইবনে দিনের যাই নেই ফেলছে, তুমি আজকে আবার তুলে নিয়ে যাবা, কারণ আমি জানি আমি এক বাইসা থাকলে এখন মানুষ আবার সেজদা দিবে, মানুষ আবার নিয়ে শিরক করবে, বলবে মালিক ইবনে দিনারের কথায় বৃষ্টি আসে না, তার দোয়া বৃষ্টি আসে না, তোর মতো একটা গোলামের যুবকের কথায় বৃষ্টি দেয়। তুই মনে হয় না জানি কি, আমি আমার গোপন ভেদ পৃথিবীর কাউরে বলতে চাই না, তুমি যখন জানাই দিছ আমি আর এই দুনিয়া থাকতে চাই না। আল্লাহ কই একটা শিক্ষার মারছে, একটা শিক্ষার মারছে, এই মালিক, এই মালিক, 3 শিক্ষারের মাথায় গোলাম আর দুনিয়ায় নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নিজে জানাজা করলেন, নিজে কবরে শোয়াই দিয়া কপালে চুম্বন করে বলতেছে, আরামে ঘুমা, তোর সাথে কিয়ামতের মাঠে দেখা হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, জুমার সময় বেশি বয়ান করতে নাই, 1 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে, শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, কোন দিনের নামাজ, কোন দিনের চোখের পানি, কোন দিনের ডাক কবুল হবে কে জানে। যদি আমি মুসাফির, আজকে দোয়া কবুল হয়, আজকের চোখের পানি কবুল হয়, আপনাদেরটাও কবুল, আপনাদের জুমার নামাজ কবুল, আপনারা জান্নাতি। আবার উল্টাপাল্টা বুঝেন না, জেহাদি ফতোয়া দিয়ে গেছে আমি জান্নাতি, আজ থেকে নামাজ রোজা বাদ। এ বাটপার, জান্নাতে যেতে হলে নামাজ লাগবে। যেই পীরের মুরিদ বলবে নামাজ লাগে না, রোজা লাগে না, ওই শালায় পীর না, ওইটা বাটপার, ওইটা কি, ও 1 নাম্বার শয়তান, শয়তান, শয়তান। এই যে 24 বছরের 24 বছরের গোলাম মওলার সাথে কানেক্টেড করছে, মওলার সাথে টেলিফোনে মিস কল দিলে কথা কয়, এটা কিসের মাধ্যমে? নামাজ। কিসের মাধ্যমে? সে মাঠের মধ্যে বইয়া নামাজের আগে না বৃষ্টি চাইছে, কিসের দ্বারা? আগে কি করছে? এরপরে কইছে তুমি না নামাজের দ্বারা চাইতে কইছো, চাইলাম, দাও বৃষ্টি দাও, মিস কল দিছি, কল দাও। জীবনে যদি এরকম ভাবে নিজের অন্তরকে তৈরি করতে পারে নামাজ দিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলে সবচাইতে আমি মাওলারে বেশি ভালোবাসে মোমেনরা। ওই আব্দুল্লাহ 24 বছর আব্দুল্লাহ গোলাম ছিল মাওলার প্রেম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একমাত্র মাওলার সাথে প্রেম কইরা মালিক ইবনে দিনারে দেখাই দিয়ে গেছে,
একজন প্রেমিকা যদি তার প্রেমিককে মিস কল দেওয়ার সাথে পাগল হইয়া কল ব্যাক করে বেটা, একজন স্ত্রী তার স্বামীরে মিস কল দেওয়ার সাথে সাথে বাথরুমে থাকলেও এমনও পুরুষ আছে বউরে এমন ডরায় বাথরুমে থাইকেও যদি মিস কল দেয় তাও ব্যাক করে। যদি বউতে কয় তুই কোন মহিলা লইয়া আসিলি, কথা কন না কেন? বউর ডরে যদি সাথে সাথে বাথরুমে বইয়াও কল ধরতে পারো, তুমি আমার মওলার ডাকে সাড়া দিয়ে কেন মসজিদে আসতে পারবা না? পারবা না? যাবে? বউর ডরে তুমি পাগল হয়ে যাও বেটা, আর আমার আল্লাহর ভয়ে তুমি মসজিদে আসতে পারো না, তুমি আবার মুসলমান দাবি করো, তুমি আস্থা বাটপার। অতএব ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বে কে কে? উঠেন, হাত তুলেন, আল্লাহ এদেরকে কবুল করেন। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসরের থেকে এই মসজিদ পুরো ভরা থাকবে ইনশাল্লাহ বলেন। যদি 5 ওয়াক্ত নামাজ এই নদীর পারে মানুষ ঠিক মতো পড়ে না, আপনাকে নদী আর ভাঙবে না, আমি ওয়াদা করে গেলাম। যদি আপনাকে নামাজের কারণে নামাজ পড়ার পরেও নদী ভাঙে, ওইটা ভরাট করার লেগে টাকা লাগলে আমি দেব। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়বেন ইনশাল্লাহ বলেন, নদী আর ভাঙবে না ইনশাল্লাহ বলেন। এই যে নদী আর একটা ভাঙ্গন দিলে তো মসজিদ শেষ, কথা কন না কেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আল্লাহর সাথে প্রেম করার তৌফিক দান করুক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহর যে ওয়াদা, মোমেন সবচাইতে বেশি বন্ধুত্ব করে আমি আল্লাহর সাথে। এখানে ইসমে তাফজিল আসাদ্দু ব্যবহার করছে আল্লাহ, আসাদ্দু ব্যবহার করে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার কোন নবীর উম্মতের শানে আল্লাহ এরকম বলে নাই আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একমাত্র উম্মতে মুহাম্মাদে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করবেন। খালি নামাজ পড়বেন, পকেটের পয়সা দান করবেন না। আপনার মতো কুত্তা মার্কা মানুষ দুনিয়া থাকতে পারে না। কুত্তা নিজেরটা বেশি বুঝে, অপরেরটা কম বুঝে, কথা কন না কেন? কুত্তা খাবার একটা পাইলে ভাগ করে আর একজনটা দিতে চায় না, কথা কন না কে? কুত্তার কাম কি? ও হাড্ডি একটা পাইছে, ওইটা লইয়া বাগানে যে একা একা খাইব। ও আর একজনে কইব না তুই ওই মাথা ধর, আমি এই মাথার টাইনে টেনে সিরে সিরে খাই। এটা কুত্তায় জীবনও কইব না। আমাকে বাংলাদেশে কুত্তা মার্কা কিছু লোক আছে, কয় ও দান করছে আমার করতে হইব কে? কুত্তা মার্কা মুসলমান ন। এই মসজিদ আপনারা দান না করলে এত সুন্দর হইতো না। আপনারা ভালো, ভেরি ভেরি ম্যান আপনারা, আলহামদুলিল্লাহ, দোয়া করি। এই মসজিদটা এত সুন্দর করছেন, অন্তরটারে সুন্দর করেন। এই মসজিদের জায়গা যিনি দিছেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আর এই মসজিদ যারা সুন্দর করছে আল্লাহ ইমাম সাহেব সহ সবাইরে কবুল করে নেন। ইলিয়াস রহমান জেহাদি আসছে, আমি যদি আপনাকে ওয়াদা করাই, এই যে আজকে ধরেন আমি আসছি, আপনাকে নিচতলায় জায়গা হবে না, এখন নামাজ পড়তে কষ্ট হবে। মসজিদটা দোতলা দরকার আছে না নাই? মসজিদটা দোতলা করে ফেলেন না মিয়া। আমি ইলিয়াস রহমান জেহাদি, আপনি জানেন? আপনারা তো ভাবেন যে ওয়াজ করে করি কি, যায় দেখেন ও তো গেছে, রাফি গেছে অনেকবার, জিজ্ঞেস করবেন। আমি নিজে জায়গা কিনা, এও তো গেছে। আমি নিজে জায়গা কিনা, ঢাকার মতো জায়গা 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনা, 1,20,00,000, 20 লাখ না, খালি 1,20,00,000 নিজে জায়গা কিনা এই পর্যন্ত 4 কোটি টাকা গেছে আমার নিজের টাকা 4 কোটি। আল্লাহর ঘর 2 তলা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার পিলার উঠাইছি। দান করার জন্য মন লাগে মেয়া, দান করার জন্য ধন লাগে না, কথা কন না কে? দান করার জন্য পকেটে টাকা লাগে না, মন লাগে, মন। আমার মতো বক্তা তো বহুত আছে বাংলাদেশে, কয়জনে মসজিদ করছে নিজে জায়গা কিনা, খবর লয়ে দেন। এটা মন লাগে, করছি, আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ বলেন। খালি যে ঢাকা করছি তা না, গ্রামের বাড়িও করছি মিয়া। গ্রামের বাড়ি মসজিদ যারা ফেসবুক চালান তারা তো দেখছেন, ওইখানেও 20 লাখ টাকা দিছি গ্রামের মসজিদে। এবং আমার গ্রামে এমন কোনো মসজিদ নাই 1,50,000, 2 লাখ, 3 লাখ আমি দেই নাই, এমন কোনো মসজিদ আমার গ্রামে নাই। আমার গ্রামে আমার এক ইউনিয়নের ভিতরে মসজিদ আছে প্রায় 45টা। 45টা মসজিদে কিছু না কিছু দান আমার আছে ইনশাল্লাহ। তাহলে দানের জন্য টাকার দরকার নাই, আমার সাথে অনেক টাকার মালিক এখানে আছেন, কিন্তু মন নাই, এরকম আছেন অনেকে। তাহলে কন্ত 10 জন খারাপেন 1 মিনিট,
আমি আজকে বলছি আজকের দোয়া কবুল হইব। আপনি